সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক। আল্লাহ বলছেন, আমি অবশ্যই ওয়াদা নিয়েছি, আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছি বানি ইসরাইলের কাছ থেকে। তাহলে আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন কাদের কাছ থেকে? বলেন না, কাদের কাছ থেকে? বানি ইসরাইলের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন। কি সেই অঙ্গীকার? আল্লাহ বলছেন, ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা। তাদের 12 জন নেতাকে, মিনহুম ইসনাই আশারা, তাদের 12 জন দলপতিকে, 12 জন নেতাকে আমি আল্লাহ ডেকে নিয়েছি, বাছাই করেছি, নিযুক্ত করেছি। এখন যেমন মনে করেন আমাদের এই কায়বা ইউনিয়নে 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে 9টা মেম্বার থাকে কিনা বলেন? থাকে। সবাই আলোচনার দিকে মনোযোগ দেন। এই 9টা মেম্বারের মনিটরিং করার জন্য, তাদেরকে দেখভাল করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসে থাকে। চেয়ারম্যান যখন এই 9টা ওয়ার্ডের 9টা মেম্বারকে ডাক দেয়, এই 9টা মেম্বারকে ডাক দেওয়া মানে 9টা ওয়ার্ডের মানুষ তার সামনে বসে আছে। কথা ঠিক না বেঠিক? কারণ আমি যেটা বলবো এরা সেটাকে এই 9টা ওয়ার্ডের মানুষদেরকে জানায় দেবে বা সেই আলোকে তারা কাজ করবে। তো ওই 9 জনকে ডাকা মানে হলো 9টা ওয়ার্ডের মানুষকে ডাকা। আর ওই 9টা ওয়ার্ডের মানুষ যে যার ওয়ার্ডের দায়িত্বশীলকে ভোট দিয়ে নিযুক্ত করেছে। তো প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম 12টা গোত্রের 12টা ওয়ার্ডের দলপতিকে আল্লাহ ডাকছে, মিনহুম ইসনাই আশারা। 12টা নাকিবকে আল্লাহ ডেকেছে। নাকিব মানে দলপতি, নেতা। এই 12টা নেতাকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, কি বলছে দেখেন কত চমৎকার। ওয়াকাল আল্লাহ বলছেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। মা মানে সাথে, কুম মানে তোমাদের, আমি তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। এ দেখেন, আমি কিন্তু কোরআন দেখে আপনাদের সামনে বলছি। আল্লাহ বলছে, ওয়াকাল আল্লাহ, আমি আল্লাহ বলছি, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। তাহলে বানি ইসরাইলের 12 জন নেতাকে বা দলপতিকে আল্লাহ ডাক দিলেন, দিয়ে বলছে, ওয়াকাল আল্লাহ ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আজকে আমাদের আলোচনার বিষয় কি বললাম? আল্লাহ কাদের সাথে আছে? আয়াতের সাথে মিলায় নেন। আল্লাহ বলছে, আমি তোমাদের সাথে আছি, তবে তোমাদেরকে 4টা কাজ করতে হবে। 4টা কাজ নিজেরা করবে এবং তোমার গোত্রের মানুষদেরকে মানতে বাধ্য করবে। এই অঙ্গীকার আল্লাহ তাআলার কাছে বানি ইসরাইলের ওই 12 জন দলপতি ওয়াদা করেছে। ওই 12 জন দলপতি আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ যে আমরা এই 4টি কাজ নিজে মানব, আমার সমাজকে মানতে বাধ্য করব। মেম্বার যদি ওয়ার্ডে এসে বলে যে সরকারি পক্ষ থেকে এই আদেশ এসেছে, এটা মানতে হবে, বলেন দিন এলাকার কোনো মানুষ কি ওইটা এড়ায়ে চলে যেতে পারে? এটা পারে না। তো দলপতিরা বলছে, আমরা নিজেরা এটা মানব এবং আমার সমাজের মানুষদেরকে এটা মানতে বাধ্য করব। তখন আল্লাহ বললেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলেছেন, যদি এই 4টা কাজ করতে পারো, যে অঙ্গীকারগুলো আমার সাথে দিয়েছো, যদি এই 4টা কাজ করতে পারো, করাতে পারো, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জীবনে যত পাপ রাশি আছে, সাইয়্যাতিকুম, সাইয়্যাতগুলো আমি মাফ করে দেব। এরপরে আল্লাহ বলছে, ওয়ালা উদখিলান্নাকুম, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। জান্নাতের কোয়ালিটি দেখেন, জান্নাতের কন্ডিশন দেখেন। জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা উপরে হয় না নিচে হয়? বলেন না, উপরে হয় না নিচে হয়? উপরে হয়। আল্লাহ জান্নাতের স্টাইলটা দেখেন, জান্নাত হবে, জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। আল্লাহ এর বলে বলছেন, ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম, এরপরেও যারা কুফরি করে, এরপরেও যারা আল্লাহর অবাধ্য হয়, ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, অবশ্যই লামে মানে তাকিদ ব্যবহার করে আল্লাহ বলছেন, অবশ্যই তারা সৎ পথ থেকে বাইর হয়ে গেল।
এই হলো আয়াতের শাব্দিক অনুবাদ আমি আপনাদের সামনে পেশ করলাম। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বানী ইসরাঈলের ওই জামানার ওই 12 জন নকীবের কাছে, 12 জন দলপতির কাছে, ওদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছে কয়টা কাজের? বলেন কয়টা কাজের? 4টা কাজের। এই 4টা কাজ তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। আল্লাহ বলেছে ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। তাহলে 4টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের সাথে আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় এটা, আল্লাহ কাদের সাথে আছেন। এই 4টা কাজ যারা করবে আল্লাহ তাদের সাথে আছে। এই 4টা কাজ যে সমাজ করবে আল্লাহ ওই সমাজের দিকে আছে। এই 4টা কাজ যে দল করবে আল্লাহ ওই দলের পক্ষে আছে। প্রিয় ভাইরা আমার, আসল সামনের দিকে যাওয়া যাক। সূরা হাদীদের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে মনে করো, তোমরা যেটা মনে করো, ওয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আছি সেখানে। এখন আমরা বাথরুমে যাই, আল্লাহ কি বাথরুমে যায় আমাদের সাথে? বলে না, কথা বলে না। আল্লাহ কি বাথরুমে যায়? মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর কুদরত আমাদের সাথে সর্বক্ষণ আছে। আমরা তার চোখ থেকে এক পলক হলেও বাইরে যাওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন, বানী ইসরাঈল জামানার ওই মানুষগুলা 12 জন দলপতির সামনে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তোমরা যদি 4টা কাজ করতে পারো, নিজেরা 4টা কাজ করবেন, তোমার সমাজকে, তোমার এলাকার মানুষদেরকে করতে বাধ্য করবে, তাহলে আমি রব বলে দিলাম ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা বলছেন সেই 4টা কাজ কি? আল্লাহ তাআলা বলেন লা ইন আকামতুমুস সালাহ, 1 নাম্বার কাজ হলো তোমরা সালাত প্রতিষ্ঠিত করবে। তোমরা যদি নিজেরা নামাজ পড়ো, তোমার সমাজের মানুষদেরকে নামাজ পড়াতে বাধ্য করো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে, আয়াত থেকে বুঝে নিতে হবে, যারা নামাজ পড়ে না আল্লাহ কিন্তু আপনার সাথে নাই। আল্লাহ কিন্তু আপনাকে ভালোবাসে না, আল্লাহর সাহায্য কিন্তু আপনার সাথে থাকবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর সাহায্য কেমন জিনিস, আল্লাহর সাথে আছেন এটা কেমন জিনিস লক্ষ্য করেন। আমার নবী, আপনার নবী, প্যারা নবী হিজরত যখন করবেন, আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও নবী, মক্কার অবস্থা উত্তপ্ত হয়ে গিয়েছে, মক্কার অবস্থা ভালো না, আপনাকে হিজরত করে যাওয়া লাগবে। আল্লাহ নবী সাথে সাথে আলীকে ডাক দিয়ে বলে, আলী শোনো শোনো, আল্লাহ পাক অর্ডার করেছে আমাকে মদিনার পানে যাওয়া লাগবে, এই মক্কা ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে, হিজরত করা লাগবে। তবে আলী শোনো, আমার ঘরের ভিতরে তুমি শুয়ে থাকবে, আমি তোমাকে কিছু কাজ দিয়ে যাই, আমার কাজগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। ওই যে কিছু টুপলি দেখা যায়, কিছু কাগজ ভর্তি, কিছু কি বলা যায়, কিছু পুটলি দেখা যায়, এর ভিতরে কিছু আমানাত আছে, এর ভিতরে কাফেরদের দেওয়া কিছু সম্পদ আছে। কাফেররা আমাকে যতই অবিশ্বাস করুক না কেন, আমাকে যতই তারা নির্যাতন করুক না কেন, তারা এটা জানে আমি ছাড়া এই মক্কার জমিনে আর কেউ নিরাপদ নাই। তাদের সম্পদ আমি মুহাম্মদ, আমাকে ছাড়া অন্য জায়গায় রাখলে তারা নিরাপত্তা পাবে না, কারণ তাদের নেতাদের প্রতি তাদের নেতাদের ভরসা নাই, কারণ তাদের কাছে যদি দিয়ে দেয় তারা এটা মেরে খেয়ে ফেলে দেবে। এজন্য তারা আমাকে বিশ্বাস করে আল্লাহ আমিন as-সাদিক নামটা উপাধি দিয়েছে। ও আলী, আমি যদি তাদের এই ওহদাটা, তাদের এই আমানাতটা তাদের হাতে ফিরে না দিতে পারে, তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। ও আলী শোনো, আমার কাছে ওরা যে আমানত রেখেছে, ওরা একজন আরেকজনের প্রতি বিশ্বাস করে না, কিন্তু ওরা আমার প্রতি বিশ্বাস করে, ওরা আমাকে মানে যে মুহাম্মদ আর যাই হোক ও আমানতের খেয়ানত করবে না, ও জীবনে মিথ্যা কথা বলে না, ও জীবনে অসৎ কাজ করে নাই, ওর কাছে দিলে আমানত রাখা সঠিক হবে, কারণ ও ছাড়া আমাদের আর নিরাপদের জায়গা নেই, তাই তারা আমার কাছে রেখেছে। প্রিয় ভাইরা আমার,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছে, ঠিক আছে, আপনার এই আমানাতগুলো আমি তাদের কাছে বুঝিয়ে দেব, কারণ এই আমানাত যদি আমি না বুঝিয়ে দেয়, আপনি যা আল আমিন, আপনি যা সাদিক, এই নামের কলঙ্ক হবে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ যখন মক্কা ত্যাগ করে চলে যাবে মদিনার পারে, তখনও তার নামের চিন্তা আছে, আমার নাম যে আল আমিন, আমার নাম যা সাদিক, এই আমানতের খেয়ানত যদি আমি করি তাহলে আমার তো নামের বদনাম হবে। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে, নামের একটা ঐতিহ্য আছে, নামের একটা গুরুত্ব আছে। আমরা মুসলমান, আমরা জাতিতে মুসলিম, মুসলমান আমানত নষ্ট করার জাতি নয়। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে, দেশ ত্যাগ করো, যাই করো, তোমরা দেশের আমানত নষ্ট করবে না। আর আমরা মুসলমান হয়ে হাজার হাজার টাকা মেরে খাই, একবারও চিন্তার প্রয়োজন হয় না আমি যে মুসলিম, আমি যে দুর্নীতি করি, আমি যে রাষ্ট্রের টাকা মেরে খাই, দেশের টাকা বিদেশে পাচার করে হাজার হাজার বাড়ি বানাই, আমি যে মুসলিম, আমার নামে কলঙ্ক হবে, এই চিন্তা আমাদের থাকে না। এই চিন্তা আমাদের থাকে না। আমি যে মুসলিম, গোটা বিশ্বের লোক যে দেখবে মুসলমান এরকম জাতি, কিন্তু মুসলমান তো এমন জাতি ছিল না, মুসলমান তো এমন নয় লোকের টাকা মেরে খাবে। কিন্তু আমরা যখন বিদেশে পাচার করেছি, দুর্নীতি করা শুরু করেছি, বিদেশের লোক দুর্নীতি আমাদের কাছ থেকে শিখেছে। বিদেশের লোক সিটারিং বাটপারিং সব আমাদের কাছে শিখেছে। আমেরিকায় একটা মেশিন বানাইছে। আমেরিকায় কি বানাইছে বলেন? মেশিন বানাইছে। মেশিনটা হলো জুতো বানায়া জুতোর মধ্যে পুরি দিতে হবে, দেওয়ার সাথে সাথে ওটা রিফাইন হয়ে কালার হয়ে বাইরে হয়ে আসবে। কিছুদিন এই কাজ হওয়ার পরে বাঙালি যারা ছিল এরা দেখছে, বাহ, এত ভালোই সিস্টেম, যাবো জুতো দেবো, কালি করে রং করে বেরিয়ে আসবে, টাকা পয়সা কিছু দেওয়া লাগছে না। মানে টাকা দেওয়ার সিস্টেম ছিল, কিন্তু বাঙালি তো ও টাকা আর দেয় না। 1 বছর পরে দেখছে, হাইসা যে পরিমাণে এর ভিতরে মাল মানে ডেলিভারি হয়েছে, সেই পরিমাণে তো টাকা নেই। আমাদের তো মেশিন বলছে না এই পরিমাণে মাল ডেলিভারি হয়েছে, কিন্তু এই পরিমাণে টাকা তো আসেনি। কে করেছে? এই বাঙ্গালা যারা রয়েছে, এই বাংলাদেশের লেখেটা করেছে। এদের মাথায় এত বুদ্ধি। তখন ওরা চিন্তা করে করল কি, ঠিক আছে, ওরা একটা সিস্টেম করলো, একটা জুতো পালিশেই বেরিয়ে আসবে, আর একটা জুতো যেই ঢুকাবে, টাকা পেমেন্ট না করা পর্যন্ত ওই জুতোটা আর বাইর হবে না, আর ওই জুতোটা আর বাইর হবে না। তখন বাঙালি তো চালাক কম না, ও এই মেশিন থেকে একটা জুতো দিয়েছে, আর একটা জুতো আর এক জায়গায় আর এক মেশিনে দিয়েছে। বোঝেন নাই? আটকা না তুই আমার, কি বেরেন, আটকা আমার। এই এক জুতো দিয়েছে আর এক মেশিনে, আর এক জুতো দিয়েছে আর এক মেশিনে, দুইটা জুতো পালিশ হয়েছে। বাঙালি এটি চলে যাচ্ছে, বলছে এই তোর জুতো টাকা টাকা দিয়েছে, বলছে কিসের টাকা, এমনি চলে আসবে, ওরা বাঙালির বেরেন। মানে শয়তানি কত রকম আছে এদের মাথায়, সেটা আছে। তো আমরা বিদেশিয়ারাদের শিখেছি দুর্নীতি আর শয়তানি কিভাবে করতে হয়। প্রিয় ভাইরা আমার, তো রাসূলুল্লাহ যেখানে মক্কা ত্যাগ করে চলে যাচ্ছে, তিনি শিখিয়েছে নামের একটা গুরুত্ব আছে। তুমি যে মুসলিম, দেখবেন এখন তো নামের কোনো নামগন্ধ নয়, কিন্তু এখান থেকে 20-25 বছর আগে যান, একটা বংশের একটা গুরুত্ব সমাজে ছিল কি ছিল না বলেন? শেখ বংশ, চৌধুরী বংশ, এরপরে কি বলে মানে মোল্লা বংশ, এই যে একটা বংশের একটা কিন্তু গুরুত্ব ছিল, ছিল না বলেন? দাপট ছিল। আর এখন দাপট কনে, এখন কোনো দাপট নেই। গায়ে 1 কেজি গোশ নেই, 3টি কিল মারলি 50 আর 2 দিকে পড়বে, এই আমি বলো নেতা হয়েছি, ও যারা হাঁটা যায় না রাস্তা দিয়ে, ঠিক না বেটি? মানে পাতিলে বাঁশের বাঁশা মোটা, কুঞ্চি তার চাইতে বেশি মোটা। নেতার যতটা গর্জন, ওর মানে ওর পাশে পেছনে ঘুরি ঘুরি ওর সাথে বেশি গর্জন ওর। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে, না, তোমরা যারা আমার উম্মত বলে দাবি করো, তোমরা যদি নামের কলঙ্ক হয় এমন কাজটা করো, তাহলে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা দেখবে মুসলমানরা এমন, মুসলমানরা নিচু জাতি, মুসলমানরা খারাপ জাতি। আমি হিন্দুদেরকে ভালো বলি না, তাদেরকে ভালো বলছি না, কিন্তু মাঝে মধ্যে এমন দেখি মুসলমানদের চাইতে ওদের চরিত্রে অনেকটা ভালো প্রমাণ হয়। ওদের ভালো আমি বলছি না, কিন্তু আপনি মুসলমানরা যে পরিমাণে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, সিটারি বাইটপারি করে, হিন্দুরা যে ভালো তা না, কিন্তু ওদের ভিতরে কিছু কিছু ভালো মানুষও পাওয়া যায়। এক হিন্দুর সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছে, ও আমাকে সালাম দিয়েছে, আমি সালাম দিলেও উত্তর দেয়। ওর সাথে একটু কথা বলছি, ও কথা বলার শেষে আমার কী বলছে জানেন? ঠিক আছে ভাই, দিয়ে দেবো ইনশাআল্লাহ। হিন্দু বলো কি বলছে? ইনশাআল্লাহ।
তাহলে একটা হিন্দু কথার শেষে ইনশাল্লাহ বলতে পারে, আর আমরা এমন জাতের মুসলিম কথা বলার শেষে কে আর ইনশাল্লাহ, ঠিক আছে দিয়ে দেওয়ান যা, কোনো ইনশাল্লাহ মানে ও গাদ্দারি, ও মানে কাল বন্ধ বেশি থাকবে ও দিয়ে দিবেন না। ইনশাল্লাহ কোনো কথা শেষে না যদি বলেন, মানে ভবিষ্যতে কোনো কাজ করবেন এই কথার পেছনে যদি ইনশাল্লাহ না বলতে পারেন, ওই কাজটা সাকসেসফুল হবে না। সুলাইমান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অনেকগুলো স্ত্রী ছিল। তিনি একদিন ইচ্ছা করলেন, আজকে আমি আমার প্রত্যেকটা স্ত্রীর কাছে যাব এবং আমার প্রত্যেকটা স্ত্রী গর্ভ থেকে সন্তান আসবে দুনিয়ায়, এক একটা আল্লাহ দিনের মুজাহিদ হবে। কিন্তু তিনি ইনশাল্লাহ বলেন নাই। ইনশাল্লাহ না বললে পাশের লোক বলছে ইনশাল্লাহ বলবা না, ইনশাল্লাহ না বলার কারণে তিনি রাতে স্ত্রীদের কাছে গিয়েছে, কিন্তু পরের দিন একটা স্ত্রী ছাড়া কোনো স্ত্রী গর্ভে সন্তান আসে নাই। তো যে স্ত্রী গর্ভে সন্তান এসেছে ওটা ন্যাংরা, বিকলাঙ্গ, প্রতিবন্ধী। এই জন্য ইনশাআল্লাহ না বললে ভবিষ্যতে কোনো কাজ সফল করা সম্ভব নাই। এই জন্য ইনশাআল্লাহ বলবেন। আপনার কাছ থেকেও টাকা পাই, আপনি কালকে কোথাও যাবেন, বলবেন ভাই আমি যাব ইনশাআল্লাহ, আমি এটা আপনাকে করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি না চায় আমরা কোনো কাজ করতে পারবো, কোনো কথা বলতে পারবো না। আল্লাহর নবী এবার আলীকে বলে, আলিম আমার কম্বলের নিচে, আমার চাদরের নিচে তুমি শুয়ে থাকবে। কাফেররা তোমাকে আমি মুহাম্মদ মনে করে তোমাকে কচু কাটা করে ফেলবে, তোমার আপত্তি আছে নাকি? আলী বলে, হুজুর নাম আমার কোনো আপত্তি নাই, কারণ আমার এতটুকু বিশ্বাস আছে আপনি বলেছেন আমি হিজরত করে মদিনায় যাওয়ার পরে আলী তুমি আমার সাথে দেখা করবে, আমি আপনার সাথে দেখা না করা পর্যন্ত আমার কাছে আজরাইল আসবে না, কাফেররা আমার কোনো ক্ষতি করতে পারবে না, এতটুকু বিশ্বাস আমার আছে। আল্লাহর নবীজি এই কথা বলে আবু বকরের বাসায় চলে গিয়েছে। আবু বকরের বাসায় যখন চলে গিয়েছে, কাফেররা সকালবেলা রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। কাফেররা টানাটানি করে আর আলী রাদিয়াল্লাহু আনহু এটাকে ভালো করে জাবদা করে ধরে রাখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জাবদা করে জন্য ধরে রেখেছি, কাফেরদের সাথে আমার ধস্তাধস্তি হচ্ছে, কাফেররাও টানে আমিও টানি, আমার কাছ থেকে যেন কাপড়টা বা কম্বলটা টানে টেনে না নিতে পারে, এজন্য আমি চেষ্টা করেছি। তার কারণ হলো কাফেররা যতক্ষণ আমার সাথে ধস্তাধস্তি করবে, আল্লাহর রাসূল মদিনার দিকে এক পা হলেও এগিয়ে যাবে। আলী চিন্তা করছেন আমার কাপড়টা যে এক্ষুনি নিয়ে নেয়, কাফেররা তো আমাকে পেয়ে আমার কিচ্ছু বলবে না, মুহাম্মাদের উদ্দেশ্যে আবার দৌড়াবে। আমি যদি হস্তাহস্তি করার কারণে একটা মিনিট লেট করাইতে পারি, আমার রাসূল মদিনার মানে একটা পাও হলো এগিয়ে যাবে। ও আল্লাহর বান্দারা শিক্ষা নিয়ে নেন, ভালো করে শিক্ষা নেন। আল্লাহ রাসূল মদিনার পানে এগিয়ে যাক, ইসলামী রাষ্ট্র গঠন হয়ে যাক, এজন্য আলী কাফেরদের সাথে কম্বল নিয়ে হস্তাহস্তি করেছে, ধস্তাধস্তি করেছে। আজকেও যদি সময় আসে, আজকেও যদি প্রয়োজন হয়, আলেমদের নেতৃত্বে গোটা বাংলাদেশ চলবে, আলেমরা সমাজের প্রত্যেক জায়গায় নেতৃত্ব দেবে, কোরআনের রাজ কায়েম হয়ে যায়। প্রয়োজনে আমাদেরকে ধস্তাধস্তি করে আলেমদেরকে সময় দিতে হবে, আলেমরা যেন এক পা হলেও সামনে এগিয়ে যেতে পারে। কথা ঠিক না ঠিক? কোরআনের রাজ কায়েম করার জন্য যদি প্রয়োজনে আলেমরা এগিয়ে যাক, আমাদের পেছন থেকে ধস্তাধস্তি করে হলেও সময় বাড়িয়ে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর আলীকে যখন তারা খুলে ফেললো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যদি ওই এটা না ছেড়ে দিতাম, কম্বলটা না ছেড়ে দিতাম, কাফেররা আমার কাছ থেকে টেনে নিতে পারতো না। আমি যখন ছেড়ে দিলাম, তারা আমাকে পেয়ে তারা আমাকে ছেড়ে চলে গেল। এবার তারা মক্কার বনে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কার মদিনার দিকে রওনা হয়ে গেলেন আল্লাহর রাসূল। যাইতে যাইতে গারে হেরায় একটা সাওয়ার পর্বতের ভিতরে আল্লাহর রাসূল আর ওই সাহাবী আবু বকর দুইজন মিলে ওই গর্তের ভিতরে ঢুকেছে। ঢোকার পরে দেখলেন গর্তের ভিতরে কিছু কিছু জায়গায় গর্ত আছে, সাপের গর্ত, কিছু কিছু গর্ত দেখা যায়। আবু বকরের গায়ের কাপড়গুলো ছেড়ে ওই গর্তগুলো বন্ধ করে দেয়।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের জামাগুলো ছেড়ে যখন গর্তগুলো বন্ধ করতে থাকে, জামাও শেষ হয়ে গিয়েছে কিন্তু একটা গর্ত আর বন্ধ হয় না। আবু বকর তার পাটা দিয়ে মুখে পা দিয়ে গর্তটা চেপে ধরেছেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আবু বকরের উরুর পরে মাথা দিয়ে গর্তের ভিতরে ঘুমিয়ে গিয়েছে। গার সুরের ভিতরে যখন আল্লাহ রাসূল ঘুমিয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে। তাকিয়ে দেখে আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানি বাইর হয়। রে আবু বকর, কান্দো কেন? কি হয়েছে তোমার? তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে, মাথার পাগড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করেছিলাম, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারি নাই। ওই গর্তের ভিতর থেকে একটা সাপ এসে আমার পায়ে কামড় দিয়েছে। বিষের জ্বালায় আমি সহ্য করতে পারি না, আমার চোখ দিয়ে পানি পড়ে। বলেন তো, চোখের পানি ঠান্ডা না গরম? চোখের পানি গরম। গরম পানি যখন আল্লাহ রাসূলের চেহারা মুবারকে পড়েছে, আল্লাহ রাসূল চেতনা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর, তোমার সাপে কামড়ায়েছে, বিষের জ্বালায় তোমার চোখ দিয়ে পানি আসে, তুমি কেন আমারে ডাকলে না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমার পায়ে কামড়িয়েছে। সাপ যদি আমার কলিজায় কামড়াতো, এরপরে আমি আমার রাসূলকে ডাক দিতে পারতাম না, কারণ আমার রাসূল আরামে ঘুমাচ্ছেন। এই ঘুম থেকে ডিস্টার্ব করার কখনো ক্ষমতা আমার ছিল না। সাপ যদি আমার কামড়া আমি মরেও যাই, এরপরে রাসূল আপনাকে আমি ডাকবো না। ও আল্লাহর বান্দারা, কি পরিমাণে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে! বিষের যন্ত্রণায় জীবনটা প্রায় শেষ হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহ রাসূলকে ডাকে নাই। উম্মত তো এমন হবে, আল্লাহ রাসূলের উম্মত তো এমন, জীবন চলে যাবে তারপরও রাসূলকে অপমান হতে দেবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? রাসূলের সম্মান ইজ্জত যদি কেউ নষ্ট করতে চায়, মুসলমান কখনো মেনে নিতে পারে না। আমরা তো দেখেছি কত মানুষকে গালি দেওয়ার কারণে, কত মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার কারণে তাকে মারে ফাঁসির কাজটা তোলে, কিন্তু রাসূলকে গালি দেয় কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয় না। এমন আমরা দেখেছি কি দেখি না বলেন? কিন্তু আমাদের উচিত ছিল দল মত নির্বিশেষে রাসূলকে যে গালি দিয়েছে সবাই তার বিরুদ্ধে লেগে যাওয়া। কথা ঠিক না ভাই? ঠিক। কারণ আল্লাহ সবার এক, রাসূল সবার এক, কোরআন সবার এক। ঠিক না ভাই? ঠিক। যে আওয়ামী লীগ করে সে আল্লাহর বিশ্বাস করে, ও রাসূলকে বিশ্বাস করে, কোরআনকেও মানে, কোরআনকেও বিশ্বাস করে। যে বিএনপি করে ও তো আল্লাহর বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে। যারা জামাত ইসলাম চরমুনা 8 12 করে তারাও তো মানে আল্লাহ এক, আমার রাসূল এক, কোরআন আমাদের এক। তাহলে রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা কেন এক হতে পারি না? আমি আমার দল করার কারণে, আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি যদি রুখে দাঁড়াতে পারি, যার সুপারিশ ছাড়া আমাকেও জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, একে এক হয়ে কাঁধে কাঁধ মিলে ওর প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না? প্রতিবাদ করতে হবে। দল দেখা যাবে না, মত দেখা যাবে না, কাঁধে কাঁধ লাগিয়ে বুকে বুক মিলিয়ে ওই রাসূলের দুশমনকে বিদায় করতে হবে। কারণ যে রাসূলের বিরুদ্ধে কথা বলে এই জমিনে থাকার এখতিয়ার তারে নাই। প্রিয় ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে গারে সুরে ওখানে ওই অবস্থাতে আছেন। আবু বকর কান্দে, চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ রাসূল তার মুখে থুতু নিয়ে আবু বকরের ঝিকানি কেটে গিয়েছে, মানে সাপে কামড়িয়েছে, ওই জায়গাটা লাগিয়ে দিয়েছে, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কি থুতু, কি মর্যাদা! থুতুর বরকতে সাপের ওই বিষটা কি হয়ে গিয়েছে? পানি হয়ে গিয়েছে। এজন্য দেখবেন যাদের মুখে বরণ হয় বা দাগমূলক কিছু বেরোয়, মানুষ দেখবেন মুখে থুতু নিয়ে ওই জায়গাটা লাগায় দেয়, দেয় না? কেন দেয়? এটা একটু বিষ মতন। সকালবেলা যে বাসি স্যাপটা থাকে, যদি বিশ্বাস না হয়, এই স্যাপটা নিয়ে, বাসি স্যাপটা নিয়ে কোনো ওই পিপিলিকা বলেন, উই পোকা বলেন, সার পোকা বলেন, যে কোনো পোকা ওর মাথার পরে দিয়েন, দেখেন কি অবস্থাটা হয়। এত পরিমাণে থুতুই বিষ।
এত পরিমাণে বিষ, কোনো ওই বাঁশি সাপটা কোনো প্রাণীর পরে দিলে ও ছটফট করে মরে যাবে, এত পরিমাণে বিষ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের ওই থুতুর বরকতে আবু বকরের বিষ পানি হয়ে গেছে। আল্লাহ রাসূল আবু বকরকে সাথে নিয়ে মদিনায় যখন যাবে তার আগে ওই গাড়ে হেরায় যখন বসেছিলেন, তাকিয়ে দেখে উপরে যেন খটখট খটখট আওয়াজ হচ্ছে। সাথে সাথে কিছু মাকড়ু এসে জাল বুনেছে, মাকড়ুসা ডিম পেড়ে গিয়েছে। তখন কাফেররা বলে, এই এর মধ্যে মনে হয় মুহাম্মদ আছে। তখন আর একজন বলে, হ্যাঁ তোমার মাথা খারাপ, এই গর্ত দিয়ে যদি মুহাম্মদ ঢোকে তাহলে কি এই গর্তের গোড়ায় জাল থাকবে, ডিম থাকবে, এগুলো তো ভেঙে চলে যাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়ে বলেছে, আবু বকর তুমি এখানে একা নয়, আমি মুহাম্মদ এখানে একা নয়, আমাদের সাথে লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তুমি ভয় পেও না, হতাশ হও না, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। এটা হলো আল্লাহর সাহায্য। আপনি ইমানের পথে থাকবেন, ইসলামের পথে থাকবেন, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে সাহায্য করবে আপনি বুঝতেও পারবেন না। এজন্য আসুন, আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আল্লাহ যদি আপনি যদি চান আল্লাহ আমাদের সাথে থাকুক, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়েন সর্ব জায়গায় আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ রাসূলের মতন। এজন্য আসুন, আমরা যারা নামাজ পড়ি না আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকারবদ্ধ হই। আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল